আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর মক্কা অথবা মদিনায় আছে কিনা। আপনারা সবাই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, কিন্তু তারা শিশু অবস্থায় সবাই মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যারা ছিলেন তাদের মধ্যে বিশেষ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে যে হাসান এবং হুসেইন, তো সেই বংশ থেকে যে সমস্ত লোকজন মূলত এই হিসাব করতে হবে, কারণ সাধারণত বংশ তো মানুষ ছেলে দিয়ে হিসাব করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে জীবিত ছিলেন না, ওনারা শিশু অবস্থাতেই ইন্তেকাল করেছেন। এই জন্য আল্লাহ রসুলের বংশধর বলতে গেলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের কেউ আছে কিনা এটা বলতে হবে। সেই হিসেবে এখন পর্যন্ত যেমন মনে করেন যে আল্লাহ রসুলের থেকে নিয়ে হিসাব করে শুরু করলে এখনও কিছু কিছু মানুষ আছেন যারা নিজেদেরকে দাবি করেন যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশধর, আর আল্লাহ রসুলের সঙ্গে জড়িত হওয়ার একমাত্র পথ, অন্য কোনো পথ নেই। এরকম কিছু মানুষ আছেন যারা দাবি করেন, এবং অনেকের খোঁজ করলে দেখা যায় যে এরা হয়তো আল্লাহ রসুলের বংশের সঙ্গে জড়িত ছিলেন। যেমন মনে করেন পৃথিবীর বিভিন্ন জায়গাতে এরকম আছে, যেমন ইন্ডিয়াতে একজন বড় আলেম ছিলেন আবুল হাসান আলী আন-নাদবী, তো ওনার বংশ পরস্পর দেখা গেছে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত গিয়ে পৌঁছেছে বলে ঐতিহাসিকরা বলেছেন। তো এই হিসেবে অনেকে এটা দাবি করেন, অনেকে এমনিও বিনা কারণেও দাবি করেন যে তাহলে সৈয়দ বংশ হওয়া যাবে। আর ইসলামের দৃষ্টিতে আসল কথা হলো কে দাবি কি করলো না করলো এতে কিছু আসে যায় না। আমল যদি কারো ভালো না হয় তাহলে আল্লাহর রসুলের বংশ থেকে আসলেও তাতে কোনো লাভ হবে না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফাতেমাকে বলতেন, ফাতেমা তুমি তোমার জান্নাতকে ইনকাম করতে হবে, তোমার জান্নাতকে তুমি কামাই করতে হবে। আমি যদি আল্লাহ তোমাকে তোমার অপরাধের কারণে ধরে বসেন তাহলে আমি তোমাকে কোনো উপকার করতে পারবো না। এই হিসেবে আমি মনে করি যে এই সৈয়দ বংশ এটা যা আছে এটা অধিকাংশ আমরা এটা অথেন্টিক হিসেবে এটাকে বলা যায় না, তারপরও অনেকে দাবি করে। শেখ মাদানী, আপনি বলছেন যে আবুল হাসান আল-নাদবী তিনি তো ইন্ডিয়ার মানুষ, তাহলে দেখা যায় নবীজির বংশধর পৃথিবীর বিভিন্ন দেশে থাকতে পারে, শুধু মক্কা মদিনায় না। কয়েকদিন আগে মনে পড়ছে দারুল উম্মাহ আপনার মসজিদে একজন অতিথি এসেছিলেন সিরিয়া থেকে, উমাইয়া মসজিদের ইমাম, তিনিও তো রাসূলুল্লাহর বংশধর বলে মুআজ আল-খতিব আল-হাসানি। জি, তিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর কিনা? বংশধর বলতে আমাদের বংশ এভাবে খোঁজ করলে দেখা যাবে যে আমরা অনেকেই হয়তো হতে পারি এরকম, ঠিক না কথা? আর শেষ পর্যন্ত গিয়ে সবার রক্ত তো আদম আলাইহিস সালামের রক্তের সঙ্গে গিয়ে মিশবে, ঠিক না? নূহ আলাইহিস সালামের রক্তের সাথে গিয়ে সবাই আমরা মিশবো। তো এই হিসেবে কারো না কারো রক্তের সঙ্গে এভাবে দেখা যাবে যে মিশ্রণ আছে, কোনো না কোনো পর্যায়ে গিয়ে জড়িত এটা হয়েছে। আর সবাই আমরা মাটি থেকে, আর সবাই আমরা আদম থেকে, ও আদম মিন তুরাব, আদম হলো মাটি থেকে। এটাই হলো বড় পরিচয়। দ্বিতীয়ত তিনি যে প্রশ্ন করেছেন যে হায়াত থাকতে কোনো মানুষ মারা যায় কিনা, জি না, কোনো অবস্থাতেই হায়াত থাকতে কোনো মানুষ মারা যায় না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোনো প্রাণী মারা যেতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার নির্দিষ্ট হায়াতকে সে পূরণ করে, এবং এটা আল্লাহর কাছে লিখিত। এখন আপনি যে বলেছেন যে গরিব মানুষ তারা চিকিৎসার অভাবে মারা যায়, তার হায়াত শেষ হয়ে যায় বলেই সে মারা যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের এটা জানা আছে যে এরকম চিকিৎসার অভাবে সে মারা যাবে এবং তার হায়াত এই পরিমাণ, এই জন্য হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। সেই হিসেবে হায়াত থাকতে কোনো মানুষ মারা যায় না। 3 নম্বরে আপনি বলেছেন আপনার ভাই যে খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে এবং আপনার এক ভাতিজা 1 বছরের মধ্যে মারা গিয়েছে হঠাৎ করে ডায়রিয়া হয়ে, আপনারা মনে করতেছেন ওনার কারণে হয়েছে, এখন আপনারা বলছেন তাকে ফোর্স করছেন যে এই বউকে ছেড়ে দেওয়ার জন্য, এবং তিনি বলছেন যে না, খ্রিস্টান মেয়েকে তো বিয়ে করা ইসলাম এলাও করে, তাহলে আমি ছাড়বো কেন? এই হলো আপনাদের কমপ্লিকেশন। তো যিনি প্রশ্ন করেছেন ওনার জন্য আমি বলবো যে দেখেন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন এটা এলাও করেছেন খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করতে, কিন্তু ওই সব খ্রিস্টান যারা তাদের ধর্মকে মানে, এমনি খালি নামের খ্রিস্টান না। আলহামদুলিল্লাহ, সরি মাফ করবেন। তাহলে এখন বিষয় যেটা হচ্ছে যে
আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমতি দিয়েছেন, এই জন্য ছেলে মেয়েদের মূল পরিচয় হবে যে ছেলেমেয়েরা মুসলমান হতে হবে। ছেলেমেয়েরা যদি মুসলমান না হয়, খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু খ্রিস্টান মেয়েকে বিয়ে করা আপনার জায়েজ হবে না। সেজন্য আপনার ভাই তার চেষ্টা করতে হবে তাকে মুসলমান বানানো যায় কিনা। যদি না হয়, ছেলে মেয়ে যেন মুসলমান অবস্থায় থাকে, এইটাকে মেকশিওর করতে হবে। এটাই হলো মোটামুটিভাবে সংক্ষেপে আনসার। ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমাদের কাছে চিঠি লিখেছেন, আপনি লিখেছেন, হয়তো আপনি নাম জানাতে অনিচ্ছুক। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর হস্তাক্ষরের চিঠিটা লেখা, খুব সুন্দর করে আপনি চিঠিটা লিখেছেন এবং অত্যন্ত পরিমার্জিত। আমার কাছে খুব ভালো লাগলো। ভাই মাদানী সাহেব, আমি আপনাদের ইসলাম এসেনশিয়ালস প্রোগ্রামে একজন নিয়মিত দর্শক। আপনাদের এই অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। এই প্রোগ্রামে যারা কাজ করেন, আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ আমি পৌঁছে দিলাম যারা এই প্রোগ্রামের সাথে জড়িত আছেন। কয়েকটি প্রশ্ন করেছেন আপনি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাই আমি জানি যে আসরের ফরজ নামাজ পড়ে কোনো সেজদা দেওয়া যায় না। এখন কেউ যদি আসরের নামাজের পরে তারপর আয়েশা মসজিদ থেকে উমরার নামাজ পড়া যায় কিনা, অথবা তাওয়াফ করে যে 2 রাকাত নামাজ পড়া লাগে সেটি আসরের নামাজের পরে মাগরিবের আগে পড়া যায় কিনা, এবং তাওয়াফের নামাজ সুন্নত না নফল না ওয়াজিব? এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন। এরকম ওমরা সংক্রান্ত একটা প্রশ্ন আছে, মাথা মোড়ানো সংক্রান্ত। এবং তৃতীয় প্রশ্নটি হচ্ছে যে সূর্য ওঠার কত সময় আগ পর্যন্ত ফজরের নামাজের ওয়াক্ত থাকে? চতুর্থ প্রশ্ন হচ্ছে একটা নামের অর্থ আপনি জানতে চাচ্ছেন। উত্তরে যাওয়া যাক ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি যিনি এই চিঠি লিখেছেন যে দর্শক, হ্যাঁ, আসরের নামাজের পরে সাধারণত কোনো নামাজ পড়া যায় না, কিন্তু যদি কোনো, এটাকে বলা হয় জাওয়াতুল আসবাব বলে আরবিতে, যদি কোনো কারণ ঘটে যায়, তাহলে এরকম কোনো কারণ যদি ঘটে যায়, তাহলে কারণ ঘটে যাওয়া নামাজ পড়া যাবে। কারণ ঘটে যায় কেমন? মনে করেন জানাজা এসে হাজির হয়েছে আসরের পরে, তাহলে আপনি এটা পড়তে পারবেন। এটা সবসময় আসে না। অথবা আপনি করছেন, আপনি যদি ফরজ নামাজের পরে এহরাম করেন, তাহলে আপনাকে আর ইসের জন্য, এহরামের জন্য আলাদা 2 রাকাত নামাজ পড়তে হবে না। আসরের পরেই আপনি, ফরজ নামাজের পরেই আপনার এহরামকে আপনি শুরু করবেন। আর আসরের অনেক পরে যদি হয়, তাহলে যেহেতু এহরাম করা একটা কারণ এসে হাজির হয়েছে, সেজন্য আপনি ইচ্ছা করলে 2 রাকাত নামাজ পড়তে পারবেন, এবং এটা সুন্নত। আবার আপনি যদি আসরের পরে আপনার তাওয়াফকে শেষ করেন, তাহলে মাকামে ইব্রাহিমে যে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। নামাজটা সুন্নত, কিন্তু তাওয়াফের জন্য ওয়াজিব। এই জন্য আপনি একটু কনফিউজড হয়েছেন যে এটা ওয়াজিব না সুন্নত। নামাজটা আসলে সুন্নত, কিন্তু এটাকে ওয়াজিবুত তাওয়াফ বলে, যে তাওয়াফের জন্য জরুরি। ওয়াজিব মানে জরুরি। সেই হিসেবে যদি কেউ তাওয়াফ শেষ করেন আসরের নামাজের পরে, তাহলে তিনি এই ইব্রাহিমের 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ, তাওয়াফের জন্য জরুরি 2 রাকাত নামাজ পড়তে পারবেন। এটা কারণ এসে হাজির হয়েছে সেজন্য। আর 2 নম্বরে আপনি বলেছেন যে ওমরা করার সময়, হ্যাঁ, যেটা স্বামী স্ত্রীর চুল কাটতে পারবেন যদি স্বামী নিজে আগে হালাল হন। আর স্বামী যদি হালাল আগে না হন, তাহলে কিন্তু তিনি মানে এহরাম পরা অবস্থায় চুল কাটতে পারবেন না। এই জন্য কমপক্ষে একজন আগে সেলুনে গিয়ে, অথবা যিনি আগে এহরাম খুলেছেন এমন কোনো মানুষকে দিয়ে চুল কাটানোর পরে তারপরে তিনি একজন আরেকজনকে হেল্প করতে পারবেন। কিন্তু স্বামী স্ত্রী 2 জনে আপনারা উমরায় গেছেন, একজনের চুল আরেকজনের হোটেলে এসে কাটলেন, তা কিন্তু হবে না। একজন আগে হালাল হতে হবে এমন কোনো লোক দিয়ে যে হালাল অবস্থাতে আছে। কারণ যদি আপনি এহরাম অবস্থায়, তো আরেকজনের চুল আপনার জন্য কাটা জায়েজ না, এলাও না। এই জন্য শুধুমাত্র আপনার জন্য তখন জায়েজ হবে যদি আপনি নিজে আগে হালাল হন। আর সূর্য ওঠার কত সময় পর্যন্ত? হাদিসের মধ্যে এসেছে যে যদি সূর্য ওঠার আগে 1 রাকাতও কেউ পায়, তাহলে সে নামাজ পাবে। কিন্তু এরপরেও এই সময়টা মাকরুহ সময় হয়ে যায়। এজন্য ওলামায়ে কেরাম অনেকেই বলে থাকেন যে সূর্য ওঠার আগে পরে 23 মিনিট পর্যন্ত নামাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। আর রাসেল নামের অর্থ হলো, রাসেল মানে হলো যিনি বার্তাবাহক, কোনো খবর নিয়ে আসেন, মেসেঞ্জার যাকে আমরা বলি। রাসেল মানে যিনি রেসালাত নিয়ে আসেন, চিঠি নিয়ে যিনি আসেন, তার অর্থ হলো রাসেল। ধন্যবাদ আপনার এই চিঠির জন্য।